বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন কার্যত শেষ। ভেন্যু বদলাবে না আইসিসি, সিদ্ধান্ত পরিবর্তনের 24 ঘন্টার আলটিমেটাম। Beats the field effortlessly. Now that is some batting. Precision-driven cover drive. সিলেটকে বড় টার্গেট দিতে পারল না রাজশাহী। বন্ধু রিশাদের জন্য ভালোবাসা স্যাম বিলিংসের। He's very happy I've come to Bangladesh. He's a great guy. He's someone who I'm trying to get over to play in England as well. চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার টিকে থাকার লড়াই, খেলবেন না ইয়ামাল, সালাহকে নিয়ে নামছে লিভারপুল। বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন কার্যত শেষ। ভারতে নিরাপত্তার শঙ্কা নেই জানিয়ে ভেন্যু পরিবর্তনে রাজি নয় আইসিসি। শেষবারের মতো সিদ্ধান্ত বদলাতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে আইসিসি। বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বোর্ড মিটিংয়ে সংখ্যাগরিষ্ঠ সদস্য এমন অবস্থানের পক্ষে ভোট দিয়েছে। অলৌকিক বা নাটকীয় কোনো কিছু হয়নি আইসিসি সভায়। বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন পূরণের ক্ষীণ আশাটুকুও কার্যত শেষ। ভারতের নিরাপত্তা ঝুঁকির দাবি হালে পানি পায়নি ভোটাভুটিতে। সংখ্যাগরিষ্ঠ সদস্য দেশ বাংলাদেশ না খেললে বিকল্প কাউকে নেয়ার পক্ষে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, পাকিস্তানের মহসিন নাকভি, ভারতের দেবজিৎ সাইকিয়া সহ সব দেশের শীর্ষ বোর্ড কর্তারা যোগ দিয়েছিলেন ভার্চুয়াল সভায়। আইসিসিও প্রথমবার বিবৃতি দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে। গত কয়েক সপ্তাহে আইসিসি বারবার বিসিবির সাথে নানা আলোচনা ও সমঝোতার চেষ্টা করেছে। স্বাধীন নিরাপত্তা প্রতিবেদন, ভেন্যু নিরাপত্তা পরিকল্পনা ও আনুষ্ঠানিক নিশ্চয়তা দেওয়া হয়েছে বাংলাদেশকে। এগুলো নিশ্চিত করে ভারতে গিয়ে বাংলাদেশ খেললে বিশ্বাসযোগ্য কোনো নিরাপত্তা হুমকি নেই। মুস্তাফিজের আইপিএল থেকে বাদ পড়া বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছে সংস্থাটি। এত চেষ্টার পরও বিসিবি তাদের অবস্থানে অনড় থেকেছে। বারবার একজন ক্রিকেটারের ঘরোয়া টুর্নামেন্টকে কেন্দ্র করে বিচ্ছিন্ন ঘটনার সাথে যোগসূত্র খুঁজতে চেয়েছে, যার সাথে আইসিসির বৈশ্বিক আসরে নিরাপত্তার ঝুঁকির কোনো সম্পৃক্ততা নেই। বাংলাদেশ তার দাবির পক্ষে যুক্তি ও সরকারের অবস্থান বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু তাতে মন গলেনি। ক্রিকেনফোর দাবি বিসিবিকে 24 ঘন্টা সময় বেঁধে দিয়েছে আইসিসি। অন্যথায় স্কটল্যান্ডে হতে চলেছে সেই বিকল্প না খেলা দেশগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে যারা এগিয়ে। গত 3 সপ্তাহের ধারাবাহিক ঘটনাক্রমে ভারতে গিয়ে না খেলতে অনড় বাংলাদেশ মত বদলাবে না বলেই ধারণা। আর তাহলে প্রথমবার বাংলাদেশকে ছাড়া হবে কোনো টি-20 বিশ্বকাপ। গত 9 আসরে শুধু বাংলাদেশ নয়, কোনো পূর্ণ সদস্য দেশের ক্ষেত্রেই এমন বর্জনের ঘটনা ঘটেনি। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা। দর্শক, এ নিয়ে আরো জানাতে মিরপুর স্টেডিয়াম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে। আইসিসির সিদ্ধান্ত আমরা ইতোমধ্যেই জেনে গেছি। বিসিবির পক্ষ থেকে এখনো পর্যন্ত কিছু শুনেছেন কিনা, তাদের বক্তব্য জানার চেষ্টা করেছেন কিনা? যে আমরা চেষ্টা করেছি বিসিবির যারা বোর্ডকর্তা রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করা, তবে এখন পর্যন্ত কেউই আসলে ওইভাবে সাড়া দেয়নি এবং ম্যাচ চলছে এবং ম্যাচের শেষে আমরা আবারও সেখানে যাব এবং বোর্ডকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করব, কেননা ম্যাচের পরে হয়তো গণমাধ্যমের মুখোমুখি হতে পারে তারা। এবং এখন পর্যন্ত কিন্তু নিজেদের মধ্যে সেই যে আলোচনা বিশ্বকাপ নিয়ে সেটা কিন্তু চলমান রয়েছে। 24 ঘন্টার একটা আলটিমেটাম। তবে বাংলাদেশ তো তাদের যে সিদ্ধান্ত, যে অবস্থান, সেটা তো আগেই তারা বলে দিয়েছে যে তারা ভারতে গিয়ে বিশ্বকাপটা খেলবে না। তবে শেষ মুহূর্তে এসে কি তারা পুনর্বিবেচনা করবে কিনা, এটা একটা প্রশ্ন থাকতে পারে সমর্থকদের। যারা দেশের ক্রিকেট প্রেমী তারা হয়তো তাদের মতো করে আরও একবার জানার চেষ্টা করবে যে ক্রিকেট বোর্ডের অবস্থানটা কি। এই অবস্থানটা আসলে তারা পরিষ্কার করে দিলেই পারে, 24 ঘন্টা আগেই সেটা তারা স্পষ্ট করে দিতে পারে যে তারা আলটিমেটলি কি সেটা পুনর্বিবেচনা করবে কিনা। এই সিদ্ধান্তটা আসছে কিনা তার জন্য আমরা অবশ্যই তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করব। তবে আইসিসি যা জানিয়েছে সেক্ষেত্রে মনে হয় না যে বাংলাদেশ কার্যত আর আসলে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করবে। এবং আইসিসি তো আজকে বলেই দিয়েছে যেই সব ইস্যু ধরে বাংলাদেশ তাদের অবস্থান জানিয়েছিল, অর্থাৎ নিরাপত্তার কথা, আসলে ওই ধরনের কোনো কিছু কিন্তু তাদের চোখে পড়েনি এবং তারা পরবর্তীতে যে সিদ্ধান্ত নিয়েছে যে ভারতে গিয়ে তাদের বিশ্বকাপটা খেলতে হবে, অন্যথায় রিপ্লেসমেন্ট খুঁজে নেবে। এবং অধিকাংশ ভোট যেহেতু বাংলাদেশের বিপক্ষে গিয়েছে, সেখানে আসলে কার্যত বাংলাদেশের বিশ্বকাপ শেষ, সেটা বলাই চলে। আরিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আরিফুল ইসলাম। বিপিএলের খবর জানাবে এবার। 2 কিউই ব্যাটারে ভর করেও সিলেটকে বড় টার্গেট দিতে পারেনি রাজশাহী। 9 উইকেটে থেমেছে 165 রানে। জবাব দিতে নেমে সিলেটের সবশেষ সংগ্রহ 1 উইকেটে 1 রান। দ্বিতীয় কোয়ালিফায়ারে টস সেরে ব্যাট করতে নেমে 41 রানের উদ্বোধনী জুটি গড়েন রাজশাহীর 2 ওপেনার শাহিবজাদা ফরহান এবং
তানজিদ তামিম। দুজনের বিদায়ের পর মাত্র 1 রানের ব্যবধানে নাজমুল শান্ত, মুশফিকুর রহিম এবং মেহরাবের উইকেট হারিয়ে বিপাকে পড়ে রাজশাহী। বিপর্যয় থেকে দলকে টেনে তোলেন দুই কিউই ব্যাটার কেন উইলিয়ামসন এবং জিমি নিশাম। দুজনে গড়েন 77 রানের জুটি। নিশাম 26 বলে 44 রানে ফিরলেও 45-এ অপরাজিত ছিলেন উইলিয়ামসন। শেষ 8 বলে 4 উইকেট হারিয়ে মাত্র 8 রান তুলেছে রাজশাহী। জয়ী দল খেলবে ফাইনাল। There was a stance. It's gone up in the air. ক্রীড়াঙ্গনের বর্ণিল চরিত্র স্যাম বিলিংস 5 খেলায় পারদর্শী ইংলিশ শেষ পর্যন্ত ক্রিকেটে স্থায়ী হয়েছেন। বাকি খেলাগুলো তাকে সফল ক্রিকেটার হতে সাহায্য করেছে বলে নিজেই স্বীকার করেছেন। বাংলাদেশের রিশাদ হোসেন বিলিংসের বন্ধু, নিয়ে যেতে চান ইংল্যান্ডের টি20 টুর্নামেন্ট খেলাতে। আর দ্বিতীয়বার বিপিএল খেলতে আসা স্যামকে মুগ্ধ করেছেন নাহিদ রানা। টেনিস দিয়ে শুরু, এরপর ফুটবলে ক্যারিয়ার গড়তে চেয়েছিলেন স্যাম বিলিংস। প্রিমিয়ার লিগের দল টটেনহ্যাম হটস্পারে ট্রায়ালও দিয়েছিলেন। এছাড়াও স্কোয়াশ, রাগবি খেলায় সমান পারদর্শী, তবে শেষ পর্যন্ত বেছে নেন ক্রিকেট। মাল্টি স্পোর্টসের সাথে সম্পৃক্ত থাকার ফল পাচ্ছেন 22 গজে। I think all of those sports really. এই খেলাগুলো আমার স্কিল উন্নয়নে কাজে দিয়েছে। এক এক খেলা এক এক রকম। যেমন টেনিস খেলা থেকে আমি রিভার্স সুইপ আয়ত্ত করতে পেরেছি। ফুটবল আমার প্রথম ভালোবাসা, তবে ক্রিকেট এর চাইতে ভালো। different skill sets. So দ্বিতীয়বারের মতো বিপিএল খেলতে এসেছেন ইংলিশ ক্রিকেটার। এবার সিলেট জার্সিতে সর্বোচ্চ 3 ম্যাচ খেলার সুযোগ পাবেন। এর আগে 1 ম্যাচের জন্য রংপুর রাইডার্সে খেলেছিলেন রিশাদ হোসেনের সাথে দারুণ বন্ধুত্ব বিলিংসের। ইংল্যান্ডের ঘরোয়া টি20 টুর্নামেন্ট ভাইটালিটি ব্লাস্টে কেন্টের হয়ে খেলাতে চান টাইগার লেগ স্পিনারকে। he's very happy I've come to Bangladesh. রিশাদের সাথে কথা হয়েছে, ও খুব খুশি যে আমি বিপিএল খেলতে এসেছি। রিশাদ অসাধারণ ক্রিকেটার। গতবার ভাইটালিটি ব্লাস্টে ওকে খেলাতে চেয়েছিলাম, কোনো কারণে হয়নি। এবার কেন্টের অধিনায়ক আমি, আশা করি ও খেলতে পারবে। Yeah, he was meant to come over last year. আরও একজন ক্রিকেটারে মুগ্ধ স্যাম বিলিংস, টাইগারদের পেস সেনসেশন নাহিদ রানা। তার গতি সামলাতে বেশ হিমশিম খেতে হয়েছে ইংলিশ ব্যাটারকে। বিশ্ব ক্রিকেটের নজর কাটতে কিছু পরামর্শ দিয়েছেন স্যাম বিলিংস। Taskin Ahmed was bowling very fast as well. বাংলাদেশের পেস বোলিং ট্যালেন্ট অনেক। প্রথমবার যখন এসেছিলাম তখন তাসকিনকে দেখেছি, এবার নাহিদ রানাকে দেখলাম। ওকে খেলা বেশ কঠিন, 150 গতিতে বল করছে। এর সাথে স্লোয়ার আয়ত্ত করতে পারলে নাহিদ দারুণ বোলার হয়ে উঠবে। I was very impressed with Naheed. বাংলাদেশে ক্রিকেট খেলা উপভোগ করেন স্যাম বিলিংস। বিশেষ করে এখানকার দর্শকদের উন্মাদনা পছন্দ ইংলিশ ক্রিকেটারের। What a result of the weekend. আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। বিগ ব্যাশের খবর জানাবো এবার। নকআউট উতরিয়ে চ্যালেঞ্জারে রিশাদ হোসেনের হোবার্ট হারিকেন্স ডিএলএস মেথডে মেলবোর্ন স্টার্সকে হারিয়েছে 3 উইকেটে। বৃষ্টিতে ম্যাচ নেমে আসে 10 ওভারে। টস হেরে ব্যাট করতে নেমে 5 উইকেটে 114 রান করে হোবার্ট। 26 বলে 47 রানের ক্যামিও বিউ ওয়েবস্টারের। এদিন অবশ্য ব্যাট করার সুযোগ পাননি রিশাদ হোসেন। জবাবে 2 ওভারে 1 উইকেট হারিয়ে মাত্র 9 রান তোলে মেলবোর্ন স্টার্স। এরপর আবারও বৃষ্টি নামলে 7 ওভারে লক্ষ্য দাঁড়ায় 85 রান। রিশাদ হোসেন অবশ্য এদিন ছিলেন না সেরা ফর্মে। 2 ওভারে দিয়েছেন 24 রান। জো ক্লার্কের 31-এ ভর করে 81 রানে থামে মেলবোর্ন। শুক্রবার সিডনি সিক্সার্সের বিপক্ষে চ্যালেঞ্জারে নামবে রিশাদের দল। জিতলেই নিশ্চিত হবে ফাইনাল। সাফ নারী ফুটসালের খবর জানাবো। শ্রীলঙ্কাকে 6-3 গোলে হারিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে বাংলাদেশ। থাইল্যান্ডের ব্যাংককে নন্থাবুরি স্টেডিয়ামে প্রথম পিরিয়ডের শুরুতেই 2 গোলে পিছিয়ে যায় লাল সবুজের দল। তবে জোড়া গোল করে সমতা আনেন অধিনায়ক সাবিনা খাতুন। বিরতির পর মাতসুশিমা সুমাইয়ার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। আধিপত্য ধরে রেখে ম্যাচের শেষ দিকে আরও 3 গোল করে সাবিনার দল। এর মধ্যে 2টি কৃষ্ণার, আরেকটি মাসুরা পারভিনের। 4 ম্যাচে 10 পয়েন্ট বাংলাদেশের। সমান ম্যাচ খেলে 1 পয়েন্ট কম ভারতের।